আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমেরিকার প্রেসিডেন্ট, তুমি তো বেশি সুপার পাওয়ার, সবচেয়ে বিশ্বের মধ্যে ক্ষমতাধর বর্তমান হিসাব নিকাশ অনুযায়ী তুমি হোয়াইট হাউসে যে সমস্ত সুযোগ সুবিধা পাও, দুনিয়ার অন্যান্য রাজা বাদশারা কল্পনাও করতে পারো না, বুঝতেও পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত রেখে দিয়েছেন, গোপন রেখে দিয়েছেন। সেই বিষয় সম্পর্কে চোখ জুড়ানো, চোখ শীতল হওয়া, অত্যন্ত সুন্দরী রূপসী নারীদেরকে রেখেছেন। আর যখন যেটা মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের সামনে হাজির করে দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটাই হবে তাদের আমলের উৎকৃষ্ট প্রতিদান। সুবহানাল্লাহ। প্লেনে উঠার শখ আমার ভাই জানেরা, বাবা জানেরা, আপনাদের আছে কিনা? প্লেনে উঠেছেন আপনারা? কেউ আছেন? কেউ এমন? আমি গুনাহগার, হজের সুবাদে একটু উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের রওজা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর দেখার বাসনা আপনাদের অন্তরে আছে? কার কার আছে দোস্তরা? এত দেরি হয় কেন হাত জাগতে? আল্লাহ তুমি কবুল করো। যাদের চোখে পানি আছে, যাদের ইমানের মধ্যে রওজার ভালোবাসা আছে, রওজার ভালোবাসা আছে, বাইতুল্লাহর মহব্বত আছে, তাদেরকে বাইতুল্লাহ রওজা না দেখাই আল্লাহ কবরে ডাক দিও না। জোরে বলেন আমিন। হাত নামান। মদিনা মদিনা প্রাণের মদিনা, আমার লেখা 400-র উপর। আল্লাহ রসুল, মা, আব্বা দেশাত্মবোধক নিয়ে 400-র উপরে লেখা আছে। আমি অন্য কারোর সঙ্গীত গান পরিবেশন করি না। মদিনা মদিনা প্রাণের মদিনা, সব সময় দিলের মাঝে রওজার বাসনা, সব সময় মনের মাঝে নবীজির চেতনা। মদিনাতে শুয়ে আছেন রহমতের নবী, মদিনাতে শুয়ে আছেন রহমতের নবী, নবী মোদের দো জাহানে হৃদয়ের ছবি। বলেন, নবী মোদের দো জাহানে হৃদয়ের ছবি। আমি গোলাম কামলিওয়ালা, নবীর আশিক জান, আমরা গোলাম কামলিওয়ালা, নবীর আশিক জান। নাই যে আমার মদিনা যাওয়ার মতো ধন, নাই যে মোদের মদিনা যাওয়ার মতো ধন। কবি জানি কবুল হবে আমার মুনাজাত, সুযোগ আমায় দান করে দাও একটু যে রহমত। বলেন না, মদিনা মদিনা প্রাণের মদিনা, মদিনা মদিনা প্রাণের মদিনা, সব সময় দিলের মাঝে নবীজির চেতনা। শুয়ে আছেন দয়াল নবী কামলিওয়ালা, সবুজ গম্বুজের নিচে কুদরতি লীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা গফির লানা। জোরে বলেন আমিন। শুয়ে আছেন দয়াল নবী কামলিওয়ালা, সবুজ গম্বুজের নিচে কুদরতি লীলা। এই দুনিয়ায় যারা ভাইজান নবীর মতে চলিবে, তারা ভাইজান পরকালে নবীর সুপারিশ পাইবে। নবীর ওসিলায় ভালোবাসি তোমায় মদিনা। মদিনাকে আমরা ভালোবাসি কার ওসিলায়? এত আস্তে বলবে, আরে নবী প্রেমিকের দাবিদারেরা, মদিনাকে ভালোবাসি কার ওসিলায়?
আমি আমার ঈমান থেকে বলি, আমি আশিকে রাসূলের ক্ষুদ্র ব্যক্তি হিসেবে বলি, ও মদিনা, তোমাকে এক মুহূর্তের জন্য আমার ভালোবাসার প্রয়োজন নাই। ভালোবাসি আমার নবী তোমার মাঝে শুয়ে আছে তাই। কথা কয় না, কথা বলে না। নবীর ওসিলায় ভালোবাসি তোমায় মদিনা, নবীর সুপারিশ দান করিও ও হে রব্বানা, নবীর সুপারিশ দান করিও ও হে রব্বানা। বলেন না, মদিনা মদিনা প্রাণের মদিনা, সব সময় দিলের মাঝে রোজার বাসনা, সব সময় মনের মাঝে নবীজির চেতনা। সুবহানাল্লাহ। কখন মুনাজাত দিতে হবে আমাকে একটু জানান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন চলে যাবে সেখান থেকে তাদের আর বিচ্ছিন্ন করা হবে না, সুযোগ সুবিধা যা দেওয়া হবে কম করা হবে না, বরং পর্যায়ক্রমে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা বলেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, জান্নাতীদের যত নাজ নেয়ামত দেওয়া হবে সেখান থেকে কম করা হবে না, বিচ্ছিন্ন করা হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলে, সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন, নেক আমলের উপর ভিত্তি করে জান্নাতীরা জান্নাতে যখন অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হুসনা ওয়া জিয়াদাতুন, তাদের সুযোগ সুবিধা মর্যাদা আরো বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, জান্নাতি পুরুষদের বয়স হবে 30 থেকে 33। কত? সবাই বলেন। এখন মা বোনেরা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, আমাদের কোনো বয়স টয়স জান্নাতে আসেনি নাকি, জান্নাতে আমরা যাইতে পারতাম না কোনটা? আল্লাহ রসুলের দরবারে এসে এক বুড়া বলছে, জান্নাতে তো যাইবার চাই। আল্লাহ রসুল বলছেন, বুড়ো মানুষ বৃদ্ধ বৃদ্ধা আল্লাহর জান্নাতে যাবে না। কানতে কানতে শীত ফটান, শীতে পড়ে গেছে, এত ইবাদত বন্দেগী করি তাহলে খামাকা হবে। আল্লাহর হাবিব মুচকি মুচকি হাসেন, ডাক দিয়ে বলেন, বুড়ো রে, উঠে সোজা হয়ে দাঁড়াও, কান্নাকাটির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেক আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যখন প্রবেশ করাইবেন, তোমাদেরকে যুবক যুবতী করে জান্নাতে বাড়াইয়া দিবে। আমার জান্নাতি মা বোনেরা যারা হবেন তাদের বয়স হবে 16 থেকে 20। কত? 16 থেকে 20। জান্নাতি এক একজন পুরুষ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, জান্নাতি একজন পুরুষ নিম্নমানের, কম পক্ষে সে পিএস তার খাদেম পাবে 80,000। কয় হাজার? বাংলাদেশে আমাদের বড় বড় পদে যারা আছে তাদের পিছনে কতজন থাকে সব সময়? আপনারা হিসাব করে লইয়েন, বাসায় গিয়ে খাইয়া দাইয়া। ট্রাম্প এত ক্ষমতাধর, তার কি 2-4-5 হাজার সবসময় সাথে থাকে না? নিম্নমানের জান্নাতি যে হবে 80,000 পিএস খাদেম তার সাথে সবসময় থাকবে, তার খেদমত করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, তাহাজ্জুদ, আওয়াবিন, ইরশাদ, সালাতুত তাসবিহ, ওয়াজ মাহফিল, কত ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ পাক তার উপর খুশি হয়ে এতগুলো খাদেম তার খেদমতের জন্য নিয়োগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একই সাহাবী থেকে বর্ণিত, নবীজি বলেন, জান্নাতের মধ্যে নিম্ন পক্ষে একজন পুরুষ স্ত্রী পাবে 72 জন। কয়জন? 72 জন। উচ্চ পর্যায়ের
আরেক বর্ণনায় আব্দুর রহমান ইবনে সাবিত বর্ণিত হাদিসে এসেছে 12,500 স্ত্রী পাবে জান্নাতের মধ্যে। আপনারা কি ঘুমাইছে? ঘুমাই থাকলে জান্নাতে যাওয়া যাবে না? বেশি বেশি স্ত্রীর কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে। পেপারে দেখলাম এক বটা বিয়ে করেছে চারটে তো জায়েজ আছে নাকি? কথা বলেন না কেন? এখন আপনারা মনে হয় আসলে চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ ওই জান্নাতে আমি যাইতাম না যদি আমি কোনো উলট পলট আচরণ করি। এতগুলো স্ত্রীর যদি এক এক কিলা ঘুষি চট থাপ্পড় দেয় আমি তো শেষ। কাজে জান্নাতে যাওয়ার আমার কামুক নাই, দুনিয়াতে থাক মনে। বিষয়টা কি এরকম? কথা বলেন। ধন্যবাদ আপনাকে। 12,500 স্ত্রী পাবে। আর এক বর্ণনায় আছে 70,000 স্ত্রী পাবে। আসলে গুলো শুনি আপনারা সত্যি মনে হয় খালি অবাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? চার বউর মধ্যে সমতা বজায় রাখতে পারে না। 3 নম্বর বউ রাতের অন্ধকারে সুরা সুরি দিয়ে জবাই করে দিছে বেচারারে। বউ কয়টা ছিল? 4টা। এখন ওই কথা শুনে আপনারা যদি ভয় পেয়ে যান, এক বর্ণনায় 72 জন, এক বর্ণনায় 12,500, আর এক বর্ণনায় 70,000। না জানি কোন বিপদ ঘটে গেলে লাঠাইয়া মেরে ফেলে দেবে আমারে। না, সেখানে মরার তো আর সুযোগ নাই। ওখানে কোনো গন্ডগোল ফিতনা ফাসাদ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেন লাগবে না? আল্লাহর হাবিব বলেছেন এক একজন জান্নাতি মানুষ এক বসায় খানা খাবে। আপনাদের দেখে কি বলে? এত বড় বড় 10-12 জনে খাবে, ওইটার মধ্যে ভাত রাখে, ওইটাকে কি বলে আপনারা? হ্যাঁ, 10-12, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গামলা, ডিশ, 10-12 জনে খায়। আল্লাহর হাবিব বলেন এক একজন জান্নাতি মানুষ নিম্ন পক্ষে 300 গামলা খানা এক বসায় খেয়ে নিবে। আর এক বর্ণনায় আছে উচ্চ পর্যায়ের জান্নাতি যারা হবে 1,20,000 প্লেট খানা এক বসায় খাইবে। এত যদি খানা খায়, ওই যে শক্তিটা দেখে লাগবে অতগুলো স্ত্রী না করলে মানানসই হবে না। ওই জান্নাতে আপনারা যাইতে চান? যাইতে চান? দুহাত জাগিয়ে দেখান কে কে ফজরের নামাজ পড়বেন না। ফজরের নামাজ কে কে পড়বেন না? আসলে যারা হাত জাগাই আছেন তারা চিন্তা করতে জান্নাতের এত নিয়ামতের কথা যা শুনলাম, যা হয় কপালে হয়ে যায়, হাত নামাইতাম না, এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে। অসুবিধে নাই, জান্নাতের লোভে এমনটি চিন্তা চেতনা হয়েছে, অসুবিধে নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা হামিম সিজদা 24 পারার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে বান্দা বান্দিরা যখন চলে যাবে তখন তাদের মন থেকে যেটাই তারা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে দান করে দেব। নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদের জন্য এমন ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন আমার মা বোনদের হয়তো প্রশ্ন জাগ্রত হতে পারে, হুজুর গো পুরুষদেরকে তো বললেন এতগুলো বউ পাবে, স্ত্রী পাবে, আমরা কই যাইতাম? আমরা কিছু পাইতাম না? আমরা কি সারা জিন্দেগি একটাই লয়ে থাকবো?
আমার আল্লাহ এই আয়াতেই বলেন, ও দুনিয়ার মহিলারা, আপনারাও যদি নেক আমল করে জান্নাতে আসতে পারেন, আপনারাও যা চাইবেন আল্লাহ পাক তাই দান করে দিবেন। যে যারা উঠে যাচ্ছে জওয়ানেরা, ওরা কি এই মুহূর্তে খেসড়ির ডাক পাইছে? যেখানে জান্নাতের ডাক চলছে, ওরা খেসড়ির ডাকে যদি ওই দিকে চলে যায়, তাহলে জান্নাতের খাওয়া কেমনে খাওয়ার চিন্তা ভাবনা হতে পারে? হ্যাঁ, প্রসাব পায়খানা ন্যাচারাল কল, প্রাকৃতিকের ডাক যদি লেগে থাকে, ওটা কমপ্লিট করে আবার আসবেন, নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জান্নাতের মধ্যে নিয়ামত রেখে দিয়েছেন। এভাবে ওয়াজ চলতেছিল জান্নাতের নিয়ামতের কথা। এক লোক দাঁড়াইছে, হুজুর আমার একটা প্রশ্ন, অ্যাটেন্টিভ টু মি, আনতুম তাওয়াজ্জুনা ইলাইয়া, আমার দিকে খেয়াল করুন। কয়টা শেষ করলে হবে? আমি আগেই বলেছি, টাচ দিলে মোনাজাতের দিকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা অধৈর্য হচ্ছেন, অধৈর্য হচ্ছেন, কথা সবাই বলে না। মোনাজাত দেব এই মুহূর্তে। কতক্ষণ আলোচনা চললে আপনারা শুনতে রাজি? কতক্ষণ? ওই যে অনেকে বলে সারা রাত। সারা রাত আপনারা ওয়াজ শোনার জন্য এখানে বসে থাকবেন, অসুবিধার কোনো কারণ নাই। আগামীকাল আমাকে ঢাকায় যেতে হবে, তারপরের দিন ভোলা, ভোলার থেকে আবার ঢাকা, তার একদিন পরে আবার ফেন্সুগঞ্জ আসতে হবে। আমি চলে যাব, আপনারা বসে থাকেন, অসুবিধার কারণ নাই। সুতরাং বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত রেখেছেন। একজন বলে, হুজুর আমার একটা প্রশ্ন, আমি তো একটু বিড়ি সিগারেট খাইতে পছন্দ করি, জান্নাতে কি এটা পাওয়া যাবে নাকি? তো হুজুর তো চিন্তা করছে যে হায় হায়, পান খাওয়ার কথা বললেন না, একটা কথা ছিল। ওই এক হুজুর লেখাপড়া তেমন জানতেন না, গ্রামের মসজিদে ইমামতি করতেন। এই যে আমার বাজান পান খাইতে খাইতে ঠোঁটটা কিভাবে লাল করেছে, আমি না জায়েজ ফতোয়া দিচ্ছি না, আপনি রাগ করেন না। ওই বেচারা গ্রামের হুজুর পান খাইতো বেশি। তার একজন জিজ্ঞাসা করেছে, আপনি এত পান খান কেন? তোকে কি পান খাওয়ার কথা তো কুরআনে আছে। তিনি তো অবাক হয়ে গেছেন। আল্লাহ কোন আয়াতে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছে, সূরা আর-রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতে আল্লাহ পাক কি বলেন? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব বাকি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফান মানে ধ্বংস খাওয়া, আর সেই হুজুর ধরে নেছে ফান মানে পান খাওয়া। এই রকম চিন্তা ভাবনা করলে হবে? সুতরাং সে বলছে যে আমি বিড়ি সিগারেট খাইতে পছন্দ করি, এগুলো ভাবো নাকি? হুজুর চিন্তা ভাবনা করে বলছে, আরে এই পচা জিনিস যে খায় তার কাছে মধুর মতো লাগতে পারে, আর একজনের কাছে গেলে গন্ধ লাগে। কাজেই আল্লাহ রসুল খান নাই, সাহাবারা খান নাই, তাবিন তাবিনরা খান নাই, সুতরাং আপনি এটা খাবেন না, জান্নাতেও পাবেন না। ওই পচা জিনিস জান্নাতের মধ্যে খাওয়ার চিন্তা, দুর্গন্ধ জিনিস আপনার চিন্তাও হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা চলে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জান্নাতীরা, যখন তোমরা জান্নাতে চলে যাবে, এত নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, সেই নাজ নিয়ামত পেয়ে তোমরা তো অবাক হয়ে যাবে। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান। জান্নাতের মধ্যে থাকবে উত্তম পবিত্র চরিত্রের রমণীগণ, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন এবং
মানব টাচ করে নাই, স্পর্শ করি নাই, এমন সুন্দরী সুন্দরী জান্নাতি মহিলারা জান্নাতের পুরুষদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খানা দানা যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতের মানুষ চলে যাবে। জান্নাতে যখন চলে যাবে, খানা দানার পরে তো দুনিয়ার মানুষেরা নাচ গান করে, সংস্কৃতির নাম করে। আসলে প্রেম প্রীতির গান গাওয়া জায়েজ আছে কিনা আপনারা ফতোয়া দেন। প্রেম প্রীতির গান যে গায়, এইগুলো গাওয়া কি জায়েজ আছে? আপনারা বলেন জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং যারা দুনিয়ার বুকে এই সমস্ত সংস্কৃতির নামে গান বাজনা করবে, গাইবে, তারা আল্লাহর জান্নাতে যেতে তো পারবেই না, বরং আল্লাহ পাক তাদের ক্ষেত্রে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সুগন্ধ তাদের নাকের কাছেও আসার কোনো সুযোগ থাকবে না। তখন তাদের মাঝে এমন ঘোষণা দেওয়া হবে, তোমরা জান্নাতীরা শুনে রাখো, এখন তোমাদের সামনে গান পরিবেশন হবে। তুবা নামক গাছের মধ্য দিয়ে দুনিয়ায় যেমন বাজনা বাজানো হয়, অনেকে এরকম নাচতে থাকে, মাথা ঝুঁকাইতে থাকে। তুবা নামক গাছের মধ্য থেকে পাতা পল্লব ফলের মধ্য থেকে ঝংকার সৃষ্টি হবে। এটা শুনে শুনে জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, জান্নাতি হুরগেলেমেরা জান্নাতীদের সামনে গান গেয়ে গেয়ে শোনাবে। গানটা হলো এমনি ভাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এর বাংলা আমি এভাবে লিখেছি, আমরা জান্নাতবাসীদের খুশি করার জন্য, আমরা জান্নাতবাসীদের খুশি করার জন্য আমাদেরকে পেয়ে তারা হয়ে যাবে ধন্য, আমাদেরকে পেয়ে তারা হয়ে যাবে ধন্য। সব সময় থাকবো আমরা তাদের সাথে, অশান্তি হবে না গো কোনো মতে। জান্নাতীরা মোদের নিয়ে করবে খায় মজা, নাফরমানদের জন্য আছে বড় রকম সাজা। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতীদের দেখে মোরা, জান্নাতীদের রেখে মোরা কোথাও যাব না, মোদের সাথে সাক্ষাৎ হবে খেয়ে দামি খানা। খুশির খবর তাদের জন্য যারা মোদের স্বামী, আমরা তাদের স্ত্রী গো জান্নাতেরই গামী। স্থায়ী সুখ শান্তি জান্নাতে হবে অনাবিল, ভাবতে কেউ পারবে না গো দুনিয়ারি দিল। চিরসুখী জান্নাতের আশা করে যারা, চিরসুখী জান্নাতের আশা করে যারা, আল্লাহ এবং রাসূলের হুকুম মানবে তারা, আল্লাহ এবং রাসূলের হুকুম মানবে তারা। বলবেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12:30টায় আমরা মুনাজাত দেব ইনশাআল্লাহ। ওদিকে আমার অনেক সময় ক্ষেপণ হয়েছে। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার মহব্বতের ভাই ও বন্ধু জুবাইর সাহেব আমার কানে কানে বলেছেন, যেহেতু ওইদিকে সময় যথেষ্ট ক্ষেপণ হয়েছে, 12:30টায় আমরা মুনাজাত দেব।
ভাইরা তাকিয়ে আছেন দূর থেকে, চলে আসুন, এখানে আসার মর্যাদাই ভিন্ন। সুতরাং বন্ধুরা আমার, জান্নাতি মানুষ যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুললিত কণ্ঠ যাকে দান করেছিলেন তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদের সামনে গান গেয়ে শোনাবে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। এভাবে প্রশংসামূলক গান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শোনাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ডেকে বলবেন, দাউদ রে, সমস্ত নবীদের মধ্যে তোমাকে সবচেয়ে সুললিত কণ্ঠ দান করেছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব আল্লাহ তার উপরে নাজিল করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, সমস্ত মাছেরা নদীর কিনারায় এসে দাঁড়িয়ে থাকত। পাখিরা উড়া জোবায়ের ভাই আমাকে 2 ঘন্টার কথা বলেছিল। যাই হোক, ঠিক আছে, তাহলে এখন আমরা মুনাজাত শুরু করি। কি করব? সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সেনাতে পসন্দি দগোয়ম তুরা আলাইকাস সালাম নবিয়ুল আরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন খতমে বুখারী খতমে কুরআন উপলক্ষে আয়োজিত এই মাহফিল আয় আল্লাহ তাআলা যারা আয়োজন করেছেন সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মা তার মেয়ের পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দিবে না বন্ধু অন্যর বন্ধুর পরিচয় দিবে না আকাশের সূর্যটা মাথার কাছাকাছি এসে যাবে
পাপী বান্দা বান্দীদের মাথার চান্দিনাটা টাস করে ফেটে গিয়ে মগজগুলো উতলাইয়া নাক কান দিয়ে গলে গলে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন ময়দানে মাহশরে কুরআনে কারীমের বরকতে আলেম উলামাদের আগমনের ওসিলায় আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের মাটির নিচে আলেম উলামা পীর দরবেশ যারা শুয়ে আছে, পৃথিবীর মাটির নিচে ইমানদার দিনদারেরা সকলের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার সারে তাজ মরহুম হযরত মাওলানা আল-খাস আব্দুল লতিফ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যাকে আমি ঢাকাতে দেখেছি, যার সঙ্গে আমি হাত মিলিয়েছি, যার দরবারে একবার আমি গিয়েছিলাম ঢাকা থেকে এসে, খতিব সাহেব হুজুর, উবাইদুল হক সাহেব, অন্যান্য যত উলামা কিরাম, আল্লাহ তাদের মাফ করে জান্নাতের উঁচা মাকাম দান করে দাও। এই মাহফিল অদূর ভবিষ্যতে আরো অত্যন্ত চমকপ্রদ শানদার হিসেবে অনুষ্ঠিত হতে পারে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আপনারাও কষ্ট নেবেন না, আমাকে যথার্থ ইনফর্ম না করার কারণে আমি কথা বলে যাচ্ছিলাম, আমি শেষ করতে পারলাম না। দোয়া চাই, দোয়া করি ইনশাআল্লাহ।